বিবাহিত আর অবিবাহিত, ঠিক আছে? দেখি তাদের কোমরে কত জোর আছে এখনো। ঠিক আছে, এটা সত্যি আপনাদেরকে সালাম জানাই যে আপনারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছেন এবং সত্যি বিশ্বাস করেন আমরা আগামী 5 বছরের জায়গায় নিয়ে যাব, এমন উচ্চতায় নিয়ে যাব, আপনাদের গর্ব করার মতন জায়গায় নিয়ে যাব ইনশাআল্লাহ। গর্ব করার মতন জায়গায় নিয়ে যাব যে বাংলাদেশেও গাড়ি তৈরি করা সম্ভব, লিথিয়াম ব্যাটারি তৈরি করা সম্ভব, এরকম অনেক আনএক্সপেক্টেড জিনিস যেটা কখনো মানুষ চিন্তা করেনি সেটাও তৈরি করা সম্ভব। একসময় তো মানুষ মনে করতো মোবাইল বাংলাদেশে কি করে তৈরি করবে, কিন্তু আমরা সেটা প্রমাণ করে দেখেছি পারি আমরা। একসময় মানুষ মনে করতো ল্যাপটপ কি করে সম্ভব, কিন্তু আমরা তৈরি করে দেখেছি না ল্যাপটপও সম্ভব। এরকম আরো অনেক বড় বড় জিনিস আমরা তৈরি করতেছি, ইনশাল্লাহ সামনে আপনারা দেখবেন। আর কথা না বাড়াই, আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আরেকটা কথা বলি, আজকে এখানে এসে এত বেশি ভালো লাগছে, আমি এখানে একটা ঘোষণা দিয়ে যাই, ছোট মানুষ ছোট একটা ঘোষণা দেই। আমরা চাই পণ্যের সাথে সাথে যুব সমাজ যেন মাদক মুক্ত থাকুক। একমাত্র আমাদের পুলিশ বাহিনীর সদস্যদের দিয়ে মাদক নির্মূল করা সম্ভব না যদি আমরা নিজেরা সচেতন না হই। কারণ এই ইয়াং জেনারেশনে কিন্তু আমাদের ভবিষ্যৎ, এরাই আমাদের সোনার টুকরা। এটা যত সুন্দরভাবে আগামী দিনগুলো তৈরি করতে পারবে, দেশ আরো সুন্দর হবে। আমি মনে করি খেলাধুলার মাধ্যমে এই ইয়াং জেনারেশন মাদক থেকে দূরে থাকতে পারে। আগে আমাদের দেশে প্রচুর খেলাধুলা হতো, সেই খেলাধুলাটা কেন জানি আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে সামাও কোনো কারণে। আমি গত 2 বছর ধরে সারা বাংলাদেশে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছি, বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছি। আপনাদের এখানে আমি বলে যাচ্ছি, আপনারা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন, আমরা স্পন্সর করব। শুধু একটা না, আপনারা প্রত্যেক 3 মাস 4 মাস পর পর এরকম টুর্নামেন্ট করেন, প্রত্যেক 3 মাস 4 মাস পর পর আমরাই স্পন্সর করব। আপনারা এই ভাইয়ের কাছে বলবেন, জ্ঞানী গুণী সিনিয়র মানুষজনরা বসে আছেন, তারাও সেই টুর্নামেন্টে থাকবেন এবং তাদেরও একটা খেলাধুলার আয়োজন করবেন, বিবাহিত আর অবিবাহিত আয়োজন হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ, আপনারা আর কষ্ট